আজ 11ই মে সোমবার অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা পাওয়ার জন্য কি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক থাকা বাধ্যতামূলক? ডিবিটি বা এনপিসিআই লিংক না থাকলে কি টাকা ঢুকবে না? লক্ষ্মী ভান্ডারে অ্যাকাউন্টে কি অন্নপূর্ণা ভান্ডারের টাকা আসবে? কিভাবে আপনার মোবাইল দিয়েই 2 মিনিটে চেক করবেন যে আপনার ডিবিটি লিংক করা আছে কিনা? সবটা জানাবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কাশিদ অনলাইন হেল্প চ্যানেলে। আজ 11ই মে 2026 সালে পশ্চিমবঙ্গের নতুন সরকার গঠনের সাথে সাথেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে চারিদিকে অনেক খবর ছড়িয়ে পড়ছে। বিশেষ করে শোনা যাচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি বা আধারের মাধ্যমে টাকা সরাসরি আসার প্রক্রিয়া চালু না থাকলে নাকি ৩,০০০ টাকা পাওয়া যাবে না। আজকের ভিডিওতে আমি আপনাদের হাতে কলমে দেখিয়ে দেব কিভাবে আপনি চেক করবেন যে আপনার ডিবিটি স্ট্যাটাস এবং নতুন সরকার এ বিষয়ে কি বলছে। তাই ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি ফেসবুক পেজ দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, প্রথমে দেখে নেব ডিবিটি লিংক ও অন্নপূর্ণা ভান্ডার আপডেট কি। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের যে কোনো প্রকল্প, যেমন পিএম কিষাণ বা জব কার্ডের টাকা সরাসরি ডিবিটি মানে হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। যেহেতু এখন রাজ্যেও সরকার পরিবর্তন হয়েছে, তাই অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকাও এই ডিবিটির মাধ্যমেই পাঠানো হতে পারে। তো এবার দেখুন যে লক্ষ্মী ভান্ডারের অ্যাকাউন্ট, শোনা যাচ্ছে যে অ্যাকাউন্ট গুলোতে লক্ষ্মী ভান্ডারের টাকা আসতো, মানে আপনার যে অ্যাকাউন্ট গুলোতে লক্ষ্মী ভান্ডারের টাকা আসতো সেগুলোতেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাঠানো হবে। তবে আধারের মাধ্যমে টাকা পাঠানোর জন্য এনপিসিআই ম্যাপিং থাকা খুব জরুরি। তো এবার দেখে নেব যে তাহলে আপনি কিভাবে চেক করবেন যে আপনার ডিবিটি লিংক করা আছে কিনা। তো প্রথমে আপনি গুগলে গিয়ে বা কোনো ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন এনপিসিআই। সার্চ করার পর আপনি সেখানটায় কাস্টমার অপশন দেখতে পাবেন। গিয়ে সেখানটায় আপনি ভারত আধার সেডিং স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আধার নম্বর এবং ক্যাপচার কোড দিয়ে চেক স্ট্যাটাসে ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাবেন মোবাইলে আসা একটি ওটিপি আসবে। ওটিপিটি দিলেই আপনি দেখতে পাবেন আপনার কোন ব্যাংকে ডিবিটি লিংক করা আছে। তো দেখুন, যদি দেখেন এনাবেল ফর ডিবিটি লেখা থাকে তবে বুঝবেন সব ঠিক আছে। আর যদি না থাকে তবে ভিডিওতে দেখানো পদ্ধতিতে আপনি সিডিং বা লিংক করতে পারবেন। এবার দেখুন, বড় সতর্কবার্তা, গুজব থেকে দূরে থাকুন। ভিডিওতে একটি বিশেষ বিষয় মনে রাখা দরকার। এখন পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার নিয়ে রাজ্য সরকারের কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়নি। শুক্রবার মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই প্রতিশ্রুতিগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তাই এখনই প্যানিক হওয়ার কিছু নেই। নতুন আবেদন করতে হবে নাকি সরাসরি টাকা বাড়বে তা সরকার স্পষ্ট করলেই আমি আপনাদের সবার আগে জানিয়ে দেব। সুতরাং বন্ধুরা, ডিবিটি লিংক করে রাখা সব সময় ভালো, যাতে যে কোনো সরকারি টাকা পেতে সমস্যা না হয়। চেক করে দেখুন আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং মা বোনেদের সাথে ভিডিওটি শেয়ার করে সঠিক তথ্যটি পৌঁছে দিন। পরবর্তী সব আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।